17ই মে 2024 বনশ্রী বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজারাতে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে জুমার জন্য একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। হজের মাস চলছে, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 3 মাস হলো হজের মাস। হজ ইসলামের 5 রকনের মধ্যে 5ম রকন। ইসলামের প্রতিটা বিধি নিষেধ, প্রতিটা বিধি বিধান শুধু এক ধরনের ইবাদত না দিয়ে রব বিভিন্ন ধরনের ইবাদত কেন দিলেন? কারণ ভালোবাসার বহিঃপ্রকাশ হয় ইবাদত মানেই হলো হুয়া তাদাল্লুল বিল হুব, ভালোবাসার সাথে আল্লাহ তাআলার জন্য নত হওয়া, এটাকে বলে আবদিয়ত। ভালোবাসার সাথে আল্লাহ তাআলার জন্য কি হওয়া? নত হওয়া, এটাকে কি বলে? আবদিয়ত বলে। আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহ তাআলার সামনে নত হওয়া, এটার নাম হলো আবদিয়ত। এজন্য বান্দা হলো আব্দ, আর আল্লাহ তাআলা হলেন মাবুদ। ওই আব্দ থেকেই মাবুদ, বান্দা হবে, নত হবে, আর মাবুদ যার সামনে নত হবে। এজন্য বান্দা কি? আব্দ। আল্লাহ তাআলা কি? লা ইস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। সমস্ত নবীরা নিজেদেরকে আব্দ বলতে পছন্দ করতেন। আব্দ বলতে কি করতেন? পছন্দ করতেন। নিজেরা নিজেদেরকে আব্দ বলতে লজ্জাবোধ করতেন না। এই জন্য আল্লাহ তাআলাও যেখানে রাসূলকে খুব প্রিয় সম্ভাষণ করার প্রয়োজন ছিল, সেখানে আব্দ বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা এখানে রাসূলকে কি বলছেন? আব্দ বলছেন, আব্দ। এই জন্য ওই নামগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, যে নামের সাথে আব্দুন সংযুক্ত আছে। আব্দুন সংযুক্ত নামগুলো আল্লাহ তাআলার কাছে কি? সবচেয়ে বেশি প্রিয়। লেকিন আমাদের দেশে নাটকে, সিনেমায়, ছবিতে সবচেয়ে হাবা গোবাটাকে বলে আব্দুল। বুঝলেন না? সবচেয়ে হাবা গোবাটাকে কি বলে? আব্দুল বলে। কি লেখা বলেন তো? শুধু ইসলামের ওই মতাদর্শকে কুঠারাঘাত করার জন্য, ওই ইসলামের ওই প্রিয় কথাটাকে উপহাস করার জন্য। আল্লাহ তাআলা এজন্য মেরাজের রাতে রাসূল আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে মেরাজ করিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে, মা তার ছেলেকে ছেলে বলবে, এটাই স্বাভাবিক। ছেলে তার মাকে মা বলবে, এটাই স্বাভাবিক। ছেলে ছেলেকে আমি তোমার ছেলে এটা বলবে, এটাই স্বাভাবিক। আমার 2 বছরের বাচ্চাটাকে আমি বলি, তুমি কার ছেলে? তোমার ছেলে। কথা শিখে মাত্র ও তোমার ছেলে আর বলে খুশি হয়ে যায়। মাঝে মাঝে আমি বলি আমি কাছে, তুমি আমার ছেলে। কি মা ছেলেকে ছেলে বললে খুশি লাগে, ছেলে নিজেকে ছেলে প্রকাশ করতে খুশি লাগে। তো বান্দা বান্দাকে বান্দা বললে আল্লাহর খুশি লাগে। কি আমার সাথে আমার রবের সম্পর্ক শুধু আব্দিয়তের সম্পর্ক, এখানে শুধুই গোলামির সম্পর্ক। সুবহানাল্লাহ। এজন্য ইয়াকা না'বুদু বলে, এজন্য এখানেও না'বুদু ইবাদত আব্দুন থেকে, আব্দুন থেকে কি? ইবাদত।
এজন্য আল ইবাদা হুয়া তাদাল্লুল, ইবাদত মানি হলো বন্দেগী, বন্দেগী, বন্দেগী মানি হলো গোলামি, গোলামি মানে তাদাল্লুল, আল্লাহ তাআলার সামনে বিনয়ী হওয়া, আল্লাহ তাআলার সামনে নত হওয়া। বলেন, এজন্যই সেজদা আবদিয়তের কি চূড়ান্ত বহিঃপ্রকাশ। সেজদা আবদিয়তের কি চূড়ান্ত বহিঃপ্রকাশ। এজন্য আল্লাহ তাআলা বান্দার কোন হালত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? সেজদার হালত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয় সেজদার হালতে। এজন্য রাসূল বলেন ফালইউবালিগ ফীহি আদ-দুআ, এজন্য সেজদার হালতে সবচেয়ে বেশি দোয়া করো। সেজদার হালতে সবচেয়ে বেশি কি করো? আপনি পড়তে থাকেন সেজদার হালতে রব্বিগফিরলি, বাস, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। পড়তে থাকেন। পারি না তো কিছুই, বলবো কি? বাস্তবতা এমন কিনা? পারি না তো কিছুই, কি পড়ব? তাহলে ইবাদত আল্লাহ তাআলার সামনে নত হওয়ার শব্দ। এই জন্য আবদুন, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আমার আব্বার নাম, এগুলো হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম। হ্যাঁ, বান্দাকে বান্দা বান্দা বললে আল্লাহ খুশি হন, বান্দাকে বান্দা বললে আল্লাহ কি হন? এখন ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা তানাব্বুর করেছেন, তাসান্নুফ করেছেন, এটাকে আল্লাহ তাআলা ভিন্নতা ভিন্নতা দান করেছেন। যদি একটার মধ্যে বহাল রাখতেন কতক্ষণ পরে আমাদের আর ভালো লাগতো না। একটা না যদি 40 রাকাত নামাজ দিতেন, আচ্ছা অবস্থা কি দাঁড়াতো? যদি এক তাকবীরে 40 রাকাত নামাজ দিয়ে দিতেন তাহলে অবস্থাটা কি হইতো? হ্যাঁ, সেনাবাহিনী ট্রেনিং করে যে একটানা 6 ঘন্টা ট্রেনিং করে, এতটা লাগে না। পুলিশ ট্রেনিং করে একটানা 8 ঘন্টা ট্রেনিং করে, এতটা লাগে না। লেকিন 20 রাকাত তারাবি আছে, কেমন লাগে? হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু শুধু 1 ঘন্টা। বলেন, আচ্ছা আরবিরা 2 ঘন্টা দৌড়ায় না একসাথে? 3 ঘন্টা একসাথে দৌড়ায় না? হ্যাঁ, দৌড়ায় কিনা? লেকিন তারাবির মধ্যে 40 মিনিটের অবস্থা কি? শেষে কেমন লাগে? হাত পা ভাঙ্গা। হারামে তো প্রথম রাত থেকে শুরু হয় কষ্ট। প্রথম রাকাতে দাঁড়িয়েছে, বিশ্বাস করেন এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট কি? তাইলে আল্লাহ তাআলা এই জন্য ইবাদতকে ভিন্নতা ভিন্নতা দান করেছেন। সুবহানাল্লাহ। আর মানুষকে আল্লাহ তাআলা মানে তরা প্রিয় বানিয়েছেন, ভিন্নতা প্রিয় বানিয়েছেন। এই জন্য এক জামা বেশিক্ষণ পড়তে ভালো লাগে না, বুঝেন নাই? আর গরু কিন্তু এক জামা দিয়ে জন্ম থেকে আজ পর্যন্ত আছে, কিন্তু মানুষ এক জামা বেশিক্ষণ ভালো লাগে না, এক জুতা বেশিক্ষণ ভালো লাগে না, দূরে এটা পড়ছি বলে কি বলে না? বলেন, মানুষের কাছেও এক ইবাদত বেশিক্ষণ ভালো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা ভিন্নতা ভিন্নতা দান করেছেন। কখনো কিয়াম, কখনো রুকু, কখনো সেজদা, কখনো বৈঠক, কখনো তাশাহুদ, হ্যাঁ, আবার কখনো রোজা, কখনো মাল দিয়ে দাও, কখনো আমার ঘরে ঘুরো, কখনো আমার ঘরে কি করো, কখনো আমার ঘরে এসে ঘুরো। ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আমার এই পুরাতন ঘরটা, এটা ঘুরবা। কি প্রিয় শব্দ! যেন এক বন্ধু বন্ধুকে বলছে আর কি, দোস্ত ঢাকা আসলে আমার পুরাতন বাড়িটা একটু দেখে যাস। কিন্তু এটার কি কয়, ঘুরে যাস। আসলে কি ঘুরে, কিন্তু কি বলে, আমার বাড়িটা একটু ঘুরে যেও। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলে তুমিও না জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও।
এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ঘরে ঘুরবা কেন? কারণ এই ঘর আমি পৃথিবীতে প্রথম ঘর বানিয়েছি। এই ঘর তোমার হেদায়েতের চাবি, এই ঘর তোমার বরকতের জরিয়া। এটাকে আমি বানিয়েছি হুদান, এটাকে আমি বানিয়েছি মুবারক, এটাকে আমি বানিয়েছি মাতাবা, এটাকে আমি বানিয়েছি আমনা। ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা জীবন পৃথিবীতে প্রথম ঘর। পৃথিবীতে প্রথম ঘর কোনটা? পুরো পৃথিবী পানি ছিল, আল্লাহ তাআলা যেখানে প্রথম মাটি সৃষ্টি করেছেন এটা হলো এই বাইতুল্লাহর জমিন। পৃথিবীতে প্রথম মাটি, বাইতুল্লাহ পৃথিবীতে প্রথম ঘর। এই ঘর স্বয়ং রব নিজে নির্মাণ করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে কুরাইশ নির্মাণ করছে রাসূলের নবুয়তের আগে, রাসূলের নবুয়তের আগে। এরপরে মারওয়ান ইবনে হাকাম এটাকে পুনর্নির্মাণ করেন। এরপরে সুলাইমান ইবনে আব্দুল মালিক পুনর্নির্মাণ করেন। ওই পুনর্নির্মাণ এটা এখনো আছে, এটা এখনো কি আছে। তাহলে পৃথিবীতে প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ পৃথিবীতে প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। মানুষের জন্য পৃথিবীতে প্রথম যে ঘর বানানো হলো এটা হলো মক্কা। সুবহানাল্লাহ। মক্কার আরেক নাম বাক্কা। বাক্কা কাকে বলে? মূলত পানিতে প্রথম যে চর ওঠে, নদীতে চর কিন্তু একসাথেই এক রাতে 10 কিলোমিটার উঠে না, একটু উঠে ওটার সাথে সংযুক্ত হইতে হইতে রাতারাতি বড় হতে থাকে। রাতারাতি কি হতে থাকে? আরেক পাশ থেকে মাটি কাইটা নিয়ে আসা এখানে যোগ করে দেয়। কি এজন্য পৃথিবীতে প্রথম চর বাইতুল্লাহ। বলেন আমাদের আমাদের গ্রাম হলো চর, আমাদের গ্রামকে বলে টুম চর। রাস্তার এই পাশে হলো চর, রাস্তার এই পাশে ওদের নাম চর না, এরা আমাদেরকে চরুয়া কয়। কি কয়? এখন এই পাড়ের মেয়ে, এই পাড়ের ছেলে, তো এই ছেলের বাড়িতে ভাত খাইতে বসে আর একজনে ওই মেয়েদেরকে বলে চরুয়া। লাগছে ঝগড়া, আর কঠিন ঝগড়া। বিয়েতে ঝগড়া লাগলেই তো চেয়ার মারামারি, প্লেট মারামারি। আমাদের হুজুর ছিলেন, কি হয়েছে? হুজুর ঝগড়া আছে কি নিয়ে? চরুয়ার শহরে ঝগড়া। হুজুর বলছেন আপনি একটু বসেন, একটু বসেন, একটু বসছেন। কয় গুলশানও চরুয়া, আমরাও চরুয়া। পার্থক্য হলো গুলশান আগে চর হয়েছে, পুরান চর, আমরা নতুন চর। বুঝেন নাই কথা? আপনাদের গুলিস্তানও চর, তবে এটা পুরান চর, আমরা কি চর? তো নতুন চরের দোষ হবে কেন? পুরান চরের না দোষ হওয়ার কথা। তাহলে আপনারাও চরেরই, শুধু শরীয়তপুর চর না, ভোলা চর না, আপনারাও চর, বাকি আপনারা একটু পুরাতন চর আর কি। আপনারা কি চর? পৃথিবীর প্রতিটা ভূখণ্ড চর ছিল। কি ছিল? চর ছিল। আর মক্কা শরীফ হলো পৃথিবীতে প্রথম চর। তো যেটা প্রথম চর হয় এটাকে বলে বাক্কা। এটাকে বলে কি? বাক্কা। বা আর মিম এক মাখরাজ, একই জায়গা থেকে উচ্চারিত হয়। আব আম, দেখছেন? একই জায়গা থেকে কি হয়? উচ্চারিত হয়। এর লেগে কখনো কখনো বারে মিম দিয়ে পাল্টায় ফেলে, এই জন্য বাক্কা মক্কা হয়ে গেছে। বাক্কা কি হয়ে গেছে? ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই ঘরকে আমি বরকতময় বানিয়েছি। সুবহানাল্লাহ। এখানে পৃথিবীতে কিছু ছিল না, এখানে কোনো গাছ ছিল না, কোনো ঘর ছিল না, কিছুই ছিল না, আর এটাকে আমি এতটা বরকতময় করে দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক শব্দ, ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত, এই ঘরের প্রতিবেশীদেরকে ফল দিয়ে রিজিক দান করুন। একটাই শহর পৃথিবীতে যেখানে পৃথিবীর কোনো ফল তৈরি হয় না, পৃথিবীর কোনো ফল উৎপাদিত হয় না,
আর একটাই শহর পৃথিবীতে যেখানে সারা পৃথিবীর সমস্ত ফল একসাথে পাওয়া যায়। কি? যেখানে কোনো ফল কি হয় না, উৎপাদিত হয় না কিছুই। যদি উৎপাদিত হতো তাইলে আর এই ঘর আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ হতো না। কি? যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন এক শব্দ। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যদি আল্লাহ তাআলার কাছে এতটা ফলপ্রসূ হয়, তো রাসূলের দোয়া কেমন? কি বলেন? হযরত ইব্রাহিম একটা শব্দই তো বলছেন। যখন ছেলেটাকে আর বিবিকে রেখে চলে গেলেন, আচ্ছা তখন ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার হালত কি ছিল বলেন? এই নবজাতক শিশুটাকে যে রেখে চলে গেলেন, ঘর ছিল, ছায়া ছিল, গাছ থাকলে গাছের ছায়া রেখে দিতেন, দিনের বেলা গাছের ছায়া থাকতো, গাছের ছায়া তো নাই, গাছ তো নাই, কালো কালো পাহাড় ছাড়া আর কিছু নাই। আচ্ছা কি পরিমাণ ভয়ানক জায়গাটা বলেন তো? কোনো জনমানব নাই, কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, কোনো পানি নেই, কোনো গাছ নাই, নাই নাই কিছু নেই। একটু পানি, কয়টা খেজুর দিয়ে চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ থেকে বিবি বাচ্চাকে রেখে চলে গেলেন, রেখে চলে গেলেন। জিবরিল আলাইহিস সালাম একটা ওটে ছিলেন, আর হযরত হাজরা, হযরত ইব্রাহিম ইসমাইল এক ওটে ছিলেন। জিবরিল ব্যাবিলন থেকে আগেই বললেন যে আমি আমার ওট যেখানে থামবে আপনি ওখানে আপনার বাচ্চাকে রেখে চলে আসবেন। চলছে 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 চলছে, কোথায় যায় জানে না। হাজরা তো কিছু বুঝে না, হাজরা তো চলছে, বেড়াতে যায়। ওই মক্কা এই জায়গায় গিয়া, ঠিক যেখানে হাতিমে কাবা মাকাম ইব্রাহিম, ঠিক এখানের কাছে যেখানে জমজম অবস্থিত, এখানে গিয়ে বলেন নামো নামো। নামছে, বিবি নামছে, রাখো ছেলেকে, রাখো, রাখাইছে, রাখছে, আমি চলে যাই। কোনো কথা নাই। হযরত ইব্রাহিম উঠে উঠলেন, আবার পেছনে চললেন। হাজরা আলাইহিস সালাম বাচ্চা রাইখা পেছনে পেছনে ছুটলেন। কোথায় যাচ্ছেন আপনি? হযরত ইব্রাহিম কথা বলেন না, 3 মাইল দূরে, 3 মাইল পর্যন্ত গেছে। এবার হযরত হাজরা শুধু জিজ্ঞেস করলেন, আমারাকাল্লাহ, এখানে আমাদেরকে রেখে যেতে আল্লাহ তাআলা বলেছেন? হযরত ইব্রাহিম শোকে কথা বলেন না, মাথা নাড়লেন। হযরত হাজরা বললেন, ইদান লা ইউদাইয়ুনা, তাইলে যান, যিনি আমাদেরকে রাখার নির্দেশ দিলেন তিনি আমাদেরকে বরবাদ করবেন না। হযরত ইব্রাহিম তো চলে গেলেন, হাজরা চলে আসলেন বাচ্চার কাছে। হযরত ইব্রাহিম যখন দেখলেন হাজরাকে আর দেখা যাচ্ছে না, এবার বাইতুল্লাহর দিকে তুলে হাত তুললেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি ফি ওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। একটা দোয়া করলেন, আল্লাহ আমি আমার বাচ্চাকে, আমি আমার বিবিকে এমন এক ভূখণ্ডে রেখে গেলাম যেখানে কোনো ফল নাই, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পানি নাই। এমন এক ভূখণ্ডে রেখে গেলাম যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো কি নাই, যেখানে কোনো মানুষ নাই, জনমানব নাই। প্রথম দরখাস্ত করে দিলাম, পৃথিবীর মানুষগুলোর দিল এই ঘরের দিকে করে দিও। কি? আচ্ছা দোয়াটা করছে কত বছর পরে, কত বছর আগে, আর কত বছর পরে মানুষ এখন ছুটছে সেদিকে। কি? শুধু এক শব্দ, কি? তাহবি ইলাইহিম আফইদাত, আরেক জায়গায় আছে তাহবি ইলাইহিম আফইদাতুন নাস। আফইদা মানে ফুয়াদের বহু বচন, আফইদা মানে দিল সমূহ, যেন সেদিকে মানুষের দিলগুলো আগ্রহান্বিত হয়। সুবহানাল্লাহ, মানুষের দিলগুলো যেন সেদিকে ঝুঁকে যায়। পৃথিবীর যত মুসলমান আছে কার দিলে কাবার মহাব্বত নাই? সুবহানাল্লাহ বলেন।
কার কলিজায় কাবার ভালোবাসা নাই? এবার হযরত ইব্রাহিম বললেন, আমি এটাকে ওদেরকে কেন রাখলাম? মানুষগুলো যেন এদিকে ধাবিত হয়। আর কি করে? লিউকিমুস সালাহ, ওরা যেন নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে বাইতুল্লাহ নির্মাণের প্রথম উদ্দেশ্য ছিল নামাজ কায়েম। কি হয়? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক শব্দ কি ছিল? তাহবি ইলাইহিম, ওদের দিকে যেন মানুষের দিলগুলো কি হয়? আকৃষ্ট হয়। এখন দিল আকৃষ্ট হয়ে আছে কিনা বলেন? কি পরিমাণ? হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার বললেন আল্লাহ ওয়ারযুকহুম মিনাত থামারাত, আল্লাহ এদেরকে ফল দিয়ে রিজিক দান করেন। কি দিয়ে? এখন এই পরিমাণ ফল ওখানে দিয়ে দিছে, খেজুর এই পরিমাণ দিয়ে দিছে, ওর আশেপাশে খেজুর এই পরিমাণ দিয়ে দিছে। সারা পৃথিবীকে তারা খেজুর দিলে তার খেজুর কমে না। কি শব্দটা বললো? হ্যাঁ, আচ্ছা। আরেক জায়গা হলো মিন কুল তুজবা ইলাইহি মিন কুল্লি থামারাত, এখানে হলো ফল দিয়ে রিজিক দান করুন। আরেক জায়গা হলো তুজবা ইলাইহি মিন কুল্লি থামারাত, মিন মানে থেকে, কুল মানে সব, সামারাত মানে ফল। সারা পৃথিবীতে যত ফল উৎপাদিত হয় সমস্ত ফল যেন তুজবা ইলাইহি এখানে নিয়ে আসা হয়। হয়েছে তো? সুবহানাল্লাহ বলেন। কত ভাগ হয়েছে? কত ভাগ? হ্যাঁ, পৃথিবীর যেই প্রান্তে যেই ফল আছে, পৃথিবীর দুনিয়ার আর কেউ ওই ফলের নাম জানে না। এই ফল মক্কা শরীফের দোকানে হাজির। কি? আচ্ছা, আমাদের কুমিল্লা লালমাইল কচুর ছড়া, কুমিল্লা লালমাইল কি ছড়া? এটাও বুঝে একটা ফল। কিন্তু আপনি হোটেলে যান, কি বলবেন? কি আছে ভাই? ইলিশের কচুর ছড়া। কোন দেশে? কুমিল্লা লালমাইল কচুর ছড়া। কি এটা কেমনে আইলো? তুজবা ইলাইহি মিন কুল্লি থামারাত, এটাকে এমন বানিয়ে দেন যেন পৃথিবীর সমস্ত ফলগুলো এখানে নিয়ে আসা হয়। এখানে কি করা হয়? এখানে নিয়ে আসা হয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তো দোয়া করলেন, দোয়া তো করলেন, রব বললেন যাও ইব্রাহিম সিল মেরে দিলাম। কি? সিল মেরে দিলাম, যাও সিল মেরে দিলাম। এখন পানি ছাড়া থাকবে কেমনি? 3 দিনে তো সঞ্চয়কৃত পানি শেষ। কি? বাস এবার রব ফোয়ারা জারি করে দিলেন, ছেলের পায়ের আঘাতে ফোয়ারা। আচ্ছা, 6 দিনের বাচ্চার পায়ে কদ্দুর আর আঘাতে কদ্দুর আর ফোয়ারাই কদ্দুর? কি বলছে বলেন? 1 বছরের বাচ্চার পায়ে কদ্দুর, আঘাতে কদ্দুর, ফোয়ারাই কদ্দুর। আর পাথরের মাটিতে বুঝি পা দিয়ে আঘাত করলে ফোয়ারা বাইরে হয়? হ্যাঁ, কি? রব বলেন যাও এমন পানির ফোয়ারা দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী পান করলে ওই ফোয়ারা শেষ হবে না। আবার মা উ জামজাম শুরিবালি মাফি, মা উ জামজাম এমন, এটাকে যদি খাবার হিসেবে কেউ পান করে, খাবারের যত ফর্মুলা সব এখানে আছে। পানি হিসেবে কেউ পান করে তাও আছে। কি? শিফা, এর মধ্যে রয়ে গেছে আবার শিফা। এই ভূখণ্ডের এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট পানি মায়ে জমজম। কি ভাই? 40 বছর এক নাগাদে জার্মানিতে পানির উপরে গবেষণা করছে। পানির উপরে গবেষণা, পৃথিবীর সমস্ত পানির মধ্যে বিবর্তন হয়, শুধু মায়ে জমজমের মধ্যে কোনো পরিবর্তন নাই। 40 বছর একটানা। সুবহানাল্লাহ। পৃথিবীতে খাবারের যত গুণ আছে, পৃথিবীতে পানীয়র যত গুণ আছে, সব একসাথে মায়ে জমজমের মধ্যে আছে। আমি পড়ছি, একটা বড় আর্টিকেল পড়ছি পানির উপরে। কি হয়? আমি মৎস্য সম্পদের উপরে একবার রচনা লিখি, সারা বাংলাদেশে থার্ড হয়েছে, খালেদা জিয়া পুরস্কার দিয়েছে।
ওটা আবার সরকার ছাপছে, বড় বইতে ছাপছে। পশু সম্পদ, মৎস্য সম্পদ, বৃক্ষ সম্পদ, কি বলছি জানি, বলেন পানি। পানি কি বলছি? পানি। পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট পানি কোনটা? আচ্ছা, এই মাকাফের মধ্যেই তো একটা কুয়া। আচ্ছা, কি পরিমাণ পানি ওখান থেকে উত্তোলিত হয় প্রতিদিন? কথা বলে না তো। কবে ওখানে পানি শর্ট পড়ছে? যখন কমতে থাকবে তখন বুঝতে হবে কিয়ামত কাছে এসে গেছে, কমে যাচ্ছে, এটা লেয়ার নিচে চলে গেছে, নিচে চলে গেছে। রাসূলের জামানায় একবার এক হাবশি গোলাম কুয়াতে পড়ে মারা গেছে। তো কুয়াতে যদি কোনো জানোয়ার পড়ে মারা যায়, আগে সেটা তুলে নিতে হবে, এরপরে যে পরিমাণ পানি আছে এই পরিমাণ পানি ফেলে দিতে হবে। তো রাসূল সাহাবাদেরকে নামালেন, তাকে উঠাও, উঠায় ফেলে দিছে। এবার যে পরিমাণ পানি, ওই পরিমাণ পানি ফেলে দাও। তো এই পরিমাণ পানি আন্দাজা করবে কি দিয়া? তো বলে এটা মাপো, মাইপা কি পরিমাণ পানি হয় আন্দাজা লাগাও, এই পরিমাণ পানি ফেলে দাও। এই পানি ফেলতে গিয়া দেখলো পানি ফেলছে, পানি তো আর এখান থেকে এখানে কমে না। সুবহানাল্লাহ বলে যে স্তরে আছে, আর দেখলো এটা সরাসরি বাইতুল্লাহ নিচ থেকে প্রবাহিত হচ্ছে। এটা সরাসরি কি বাইতুল্লাহ নিচ থেকে আল্লাহর ঘরটা আল্লাহর ঘরের কাবা, আল্লাহর ঘরের নিচ থেকে প্রবাহিত হচ্ছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে গিয়ে দেখলেন, আল্লাহ তাআলা যখন জান্নাত দেখালেন, দেখলেন জান্নাত থেকে একটা ফোয়ারা জারি হয়ে গেছে। রাসূল জিজ্ঞেস করে এটা কোনটা? এটা মাউ জামজাম। কি হয়? আচ্ছা, আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য কত কুদরতি তো রবের আছে, কোনোটাই তো আমাদের ভাল লাগে না, কোনোটাই তো আমাদের বিশ্বাস হয় না। আচ্ছা, এটা বিশ্বাসের কি আছে বলেন না? আচ্ছা, নাস্তিক বিশ্ব পৃথিবীতে আরেকটা কুয়া এরকম তৈরি করুক, বুঝেন না কথা? অমুসলিম বিশ্বের কাছে পৃথিবীতে এমন একটা কুয়া বাইর করুক, হ্যাঁ, কি যেখান থেকে বাইরে থেকে কেউ পানি না দিলে যেখান থেকে পানি আসবে না, এমন কিছু করুক। এই জন্য কি বলে, ফি আয়াতুম বাইয়িনাত, এই ঘরের মধ্যে রয়ে গেছে আমার সুস্পষ্ট নিশানিয়া, আমার কুদরতের সুস্পষ্ট আলামত রয়ে গেছে, আমার কুদরতের হাজারো কিছু এখানে রয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ভাই, প্রতিটা ফলের দোকানে গেলে বোঝা যাবে, হ্যাঁ এটা রবের কুদরতের নিশানা। মাছের দোকানে গেলে বুঝা, মক্কা শরীফের নদী আছে, হ্যাঁ নদী আছে, নদী তো দূরে। মাছের দোকানে গেলে বোঝা যাবে মিন কুল্লি থামারাত। সুবহানাল্লাহ। ফলের দোকানে মিন কুল্লি থামারাত, কি যা যা পৃথিবীতে আছে এই এতটুকুর মধ্যে সব আছে, এত ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে সব আছে। কি ফিহা আয়াতুম বাইয়িনাত, এর মধ্যে রয়ে গেছে আমার সুস্পষ্ট কুদরতের নিশান। আর কি আছে? মাকাম ইব্রাহিম, এর মধ্যে আছে মাকাম ইব্রাহিম। হ্যাঁ, এর মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ইব্রাহিম। আর ওই পাথর, যে পাথরে দাঁড়িয়ে রাসূল হযরত ইব্রাহিম বাইতুল্লাহ বানিয়েছেন, বানাচ্ছেন। তো নিচ থেকে এক সময় নাগাল পাচ্ছেন না। এবার হযরত ইসমাইল, আব্বু কি করব, আর তো পারতেছি না দিতে। ইট দিতেছে কে? ইসমাইল। লাগাচ্ছে কে? ইব্রাহিম। এখন সিঁড়ির দরকার, তো জিবরিল একটা পাথর দিয়ে দিয়েছে, ধরো এটাতে দাঁড়ান। তো ছোট্ট একটা পাথর, একটু আমাদের দেশে পিঁড়ির মতো পাথর দিয়ে এটাতে দাঁড়ান। তো দাঁড়ায় দুটো লাগাইছে। হায় হায়, এবার দেখে সিঁড়ি পাথর এটা উপর দিকে উঠে। আচ্ছা, এবার তিনটা লাগাইছে, পরে আরো উপর দিকে উঠে। এখন ছোট্ট পাথর, এটা দেখেন নড়াচড়া করে।
পড়ে যায় ভাব। তো আল্লাহ তাআলা পায়ের গোড়া নিয়ে এই পর্যন্ত পাথরের দাব বসায় দিছে, আর ওই চিহ্ন এখনো রয়ে গেছে। আচ্ছা কি এটা? মাকাম ইব্রাহিম, এর মধ্যে রয়ে গেছে মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরে যে ঢুকবা ইমানের সাথে যাও জাহান্নাম থেকে নিরাপদ। আমাদের অ্যাডভোকেটের নাম সাহেব, ইনি অ্যাডভোকেট আলহামদুলিল্লাহ বিগত অনেক বছর ধরে প্রত্যেক বছর ইনি আমার উমরার সফর সঙ্গী, প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা, যে ঘরে ঢুকবা সে কি? সে নিরাপদ। এবার ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবার রব্বুল আমি এই ঘর বানিয়েছি, এই ঘর মুবারক, এই ঘর হুদা, এই ঘরে আয়াতুম বাইয়িনাত, এই ঘরে মাকাম ইব্রাহিম। অতএব ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের উপরে জরুরি, মানুষের উপরে জরুরি। শুধুই আমার জন্য মাঝে মাঝে আমার ঘরের ইচ্ছে করবা। কি বলছে বলেন? মানুষের উপরে লাজেম, আমার ঘর মাঝে মাঝে কি করবা? ইচ্ছে করবা। হজ্জুন শব্দের অর্থ আল কাসদু, ইচ্ছে করা। বলেন কি করা? হজের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো ইচ্ছে করা। তো আল্লাহ তাআলা বলেন আমার ঘরে হজ করবা, এটা মানুষের জন্য জরুরি। তবে যদি না করো, ও কার জন্য? আহারে, যদি সামনের এই শব্দ না বলতো, পৃথিবীর প্রতিটা মুসলমান চাই গরিব আর ধনী সকলের উপর হজ ফরজ হতো। আচ্ছা, এই শর্ত যদি জুড়ে না দিত, তাহলে আজকের বাংলাদেশিদের অবস্থা কি দাঁড়াইতো? কি আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে না এই ঘরে আসার সামর্থ্যবান হও। কি একটা ছোট্ট কথা দিয়া বাঁচায়া দিল রে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে এই ঘরে আসার সামর্থ্য রাখো। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন। আল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজের সামর্থ্য পাও সে যেন এই ঘরের হজ করাও। এবার রাসূল বলেন যে হজের করার সামর্থ্য পেল আর তাকে কোনো জাওরু জায়েব, কোনো জালেমের জুলুম তাকে বাধা দিল না, আও মারাদুন হাবিস, অথবা কোনো অসুস্থতা, চূড়ান্ত কোনো অসুস্থতা তাকে বাধা দিল না, সে যদি হজ না করে, সে যদি কি ফালিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সেই ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি রাসূলের কোনো দায়িত্ব নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, দমকটা কেমন? এজন্য চাকরিজীবী বন্ধুরা, যেদিন রিটায়ারমেন্টে আসবেন, যেদিন আপনার টাকাটা আপনার কাছে আসবে, সেদিনই আপনার উপর হজ করবে। যদি না এই পরিমাণ টাকা আপনি ঋণগ্রস্ত না হন, কি বলছি, আপনি টাকা পাইছেন 20 লাখ, ঋণ আছে 40 লাখ, তাইলে হবে না। তাহলে কি এই ছাড়া পৃথিবীর কোনো প্রয়োজন আপনার হজকে রহিত করবে না। কি বলছি বলেন, বলেন কি বলছি? আপনার হজকে কি করবে না? এর অর্থ মেয়ে বিয়ে দেন নাই, আরো পরে হজ। ছেলে বিয়ে করার নাই, আরো পরে হজ। ঘর করেন নাই, আরো পরে হজ। না, কোনো অজুহাত চলবে না। বুঝেন না কথা? কিটা বুঝলেন? হ্যাঁ, কোনো অজুহাত চলবে না। বুঝে নেন, এবার বুঝে নেন, কোনো অজুহাত। এবার রব বলেন, এবার একটু স্ট্রেট কাট, এবার একটু শক্ত। তুই এত টাকা পেয়েও হজ করলি না, তুই হজ না করলে আমার কি হবে? আর কি আশ্চর্য কথা, তুই যদি হজ না করিস আমার কিছু হবে না। আর কথাটা কি বলেন?
কিন্তু এই কথাটাকে আরো জঘন্য ভাষায় দেখেন, ওমান কাফারা, যদি অস্বীকার করিস, হ্যাঁ, ওই না করাটাকে রব কাফারা বলেছে। কি বলেছে? তুই যদি আমার নিয়ামতের নাশকরি করিস, তুমি যদি হজ না করো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সারা পৃথিবীও যদি আমার বিরুদ্ধে যায় আমার কিছু আসে না। চ্যালেঞ্জটা কত বড়! আপনি দোকানের কর্মচারীকে কি বলেন? বেটা কাজ করিস না, বাঘ তুই গেলে তোর মতো কর্মচারী কত আইব, বলে কি বলে না? বলে যা বেটা, কত আসবে? আল্লাহকে ওমান কাফারা, যা বেটা, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তুই কেন, সারা পৃথিবীও যদি আমার বিরুদ্ধে যায় আমার কিছু হবে না। শব্দটা কি বলছে বলেন তো? হ্যাঁ, ধমকটা কত বড় দিল! তুই হজ করবি না, আমার কি আসবে তোকে? এটা ছিল আমার নির্দেশ, আর আমার নির্দেশ অমান্য করে কেউ টিকে নাই, তুই করতে টিকবি কি? হজ করেও নাই, পরিকল্পনাও করে নাই, দেখতে দেখতে দেখা গেছে সবগুলো টাকা শেষ। বলেন বাস্তব না বাস্তব? বলেন। হ্যাঁ, বাস ঘরের 3-4 করে ব্যাট খাইরিস, কথা কয় না। আষ্টজাতের পরিকল্পনা করছে, 3-4 করে ব্যাট খাইরিস, আর লড়েও না চড়েও না। কি যে ভাই কাম করেন না কাকা, টিয়া শেষ। এবার বলি দেখ, আস্তর করার আগে আগে মালাকুল মত জায়গা, জি চলেন।